নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্যজি কৌশিক বলছি। সবাইকে জানাই 2025 নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সবার ভালো কাটুক নতুন বছর 2025। 2025-এর এই রাশি লগ্ন নিয়ে আমি আলোচনা করছি, কি ভালো হবে, কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এই সব কিছুর একটা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। সব রাশি যেরকম ভালো যাবে না, আবার অনেক রাশির কিছু ভালোর মধ্যেও কি কি কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কি কি খারাপ আছে, কোন কোন জায়গাটায় সতর্ক থেকে চলতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, মেইন মেইন পয়েন্ট, কোন কোন ভালোর মধ্যে কি কি খারাপ, মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে সতর্ক থাকার প্রয়োজন, সেই মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিজ্ঞানসম্মতভাবে এই রাশি ফলের বিচার বিশ্লেষণ আমি করে থাকি। দেখ, নতুন বছর মানেই আশা নিরাশা, চাওয়া পাওয়ার নানা হিসেব নিকেশ থাকে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোটা বছরটা কেমন কাটবে, যেরকম চাকরিতে বদলি বা প্রমোশন হবে কিনা, নতুন ফ্ল্যাট বাড়ি হবে তো, সন্তানের পড়াশোনায় কতটা সাফল্য পাবে, চাকরি ব্যবসা, সন্তানের চাকরি, বিয়ে, পড়াশোনায় সাফল্য কতটা পাবে সন্তান, এর সমস্ত কিছুই একটা নতুন বছরের আশা, স্বপ্ন। আরো অনেক কিছু আছে, এটুকুনি বললাম। নতুন বছরের এই সমস্ত এই আশা স্বপ্নের জন্য আমরা কি করি, সব ভগবানের শরণাপন্ন হই। সবাই কম হোক বেশি হোক ভগবানের শরণাপন্ন হই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটা যেন হয়, এগুলো যেন ঘটে, যেগুলো জিনিসগুলো বললাম। আর এই বছর 4টে মহাগ্রহ, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি আসবে মিথুন রাশিতে, বর্তমানে বকরি হয়ে বসে আছে বৃষ রাশিতে। শনি যাবে মীন রাশিতে, রাহু আসবে কুম্ভ রাশিতে, কেতু যাবে সিংহ রাশিতে। এই মহা পরিবর্তনগুলো একদিকে যেরকম শুভ, বেশ ভালো ফল দেবে অনেক ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যাও সৃষ্টি করবে এই মহা পরিবর্তন যেগুলো ঘটবে, এই 4টে মহাগ্রহের যে পরিবর্তন ঘটবে। যাই হোক, আজকে আলোচনা করব তুলা রাশি লগ্নের 2025 কেমন কাটতে চলেছে, কেমন কাটবে তুলা রাশি লগ্নের 2025 সাল। তুলা রাশি বায়ু প্রকৃতির রাশি, জাস্টিস থাকে এই রাশিতে, শনি এখানে তুঙ্গ থাকে। তুলা রাশির রাজ্যকারী গ্রহ কিন্তু শনি, চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠে যাবে। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও দেবে। সেই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে, আসছি আমি পরে সেই নিয়ে। রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র বায়ু প্রকৃতির রাশি, শুক্রের দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুক্র যদি ভালো না থাকে, বিলাস বৈভব সুখী জীবন, বিলাস বৈভবপূর্ণ জীবন কিন্তু সম্ভব নয়, কোনো ক্ষেত্রেই হবে না, পাওয়া যাবে না। বিলাস বৈভবপূর্ণ জীবন সম্ভব হয় না শুক্র যদি ভালো না থাকে। কারুর জন্মছকে বা হাতে যদি শুক্র ভালো না থাকে, কোনো বিলাস বৈভবপূর্ণ জীবন, সুখী জীবন সম্ভব নয়। আর কি কি পাচ্ছি এই নতুন বছরে? অর্থ, কর্ম, পারিবারিক ক্ষেত্রে বেশ কয়েকবার পরিবর্তন হতে পারে, অনেক পরিবর্তন ঘটবে বছরের প্রথম ভাগটায়। মে মাস পর্যন্ত মোটামুটি কিন্তু খুব ভালো যাবে, খুব একটা খারাপ যাওয়ার ইয়ে দেখছি না, যা গ্রহের অবস্থান আছে। ভাগ্যের সাহায্য পাবেন, তবে মে মাসে রাহু কেতু, বৃহস্পতিও মে মাসে পরিবর্তন করবে। এটা মানসিক, শারীরিক, পারিবারিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা অনুকূলে থাকবে না, ফেভারেবল থাকবে না। প্রচুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই 2025 যোগ করলে দাঁড়াচ্ছে 9। আবার 9 মঙ্গলকে নির্দেশ করে, মঙ্গলের বছরের আগেও বলেছি। এই 9 সংখ্যাটা কিন্তু তুলা রাশির জন্য খুব একটা ফেভারেবল সংখ্যা নয়, খুব একটা অনুকূল সংখ্যা নয় 9টা। আবার এই 9 তুলা রাশির শত্রু। আর এই এবছর এই যেহেতু মঙ্গলের বছর এবং 9 সংখ্যাতত্ত্বের বিচারে, কাজেই সাফল্য পাওয়ার জন্য কিন্তু প্রচন্ড পরিশ্রম, প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তির প্রয়োজন, এগুলো কিন্তু মঙ্গল থেকে আসে। আর এই মঙ্গল তুলা রাশির জন্য দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। এই দ্বিতীয় পতি সপ্তম পতি হওয়াতে খুব একটা অনুকূল গ্রহ নয়, ফেভারেবল প্ল্যানেট নয় মঙ্গল তুলা রাশির জন্য।
যদিও ধনপতি একদিকে, আবার একদিকে সপ্তমপতি। মঙ্গলের অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ। যাদের জন্মছকে মঙ্গল দুস্থানে আছে, তুলা রাশি লগ্নের ক্ষেত্রে 6, 8, 12-তে আছে, তারা কিন্তু সতর্ক থাকবেন। দুর্ঘটনা যোগ, মৃত্যু যোগ, ফাঁড়া এগুলো কিন্তু ঘটবেই। আর চাকরির ক্ষেত্রে বদলি এবং প্রতিকূলতার মুখোমুখি হতে হবে কিন্তু বেশ কয়েকবার। তবে বিচক্ষণ কোনো ব্যক্তির পরামর্শ কাজে লাগবে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা যে কোনো সব ক্ষেত্রেই কাজে লাগবে। আর কর্মসূত্রে একাধিকবার স্থানান্তরে যেতে হতে পারে, স্থানান্তর গমন হবে একাধিকবার। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রাও কিন্তু অসম্ভব নয়। নিজের বুদ্ধি কৌশল এবং কূটনৈতিক সিদ্ধান্ত নিতে পারলে কিন্তু সফল হবেন 2025-এ। এটা কিন্তু যা প্ল্যানেটারি পজিশন থাকছে তাতে কিন্তু এটা ধরে নেওয়া যায়। আর কি পাচ্ছি, বিনোদন, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া কর্মকর্তা বা সংগঠক যারা আছেন তাদের বিশেষ সাফল্যের যোগ। ইঞ্জিনিয়ার যারা আছেন, কম্পিউটারের কর্মী, কম্পিউটার নিয়ে যারা কাজ করছেন, আইটি সেক্টরে যারা কাজ করছেন, মিউনিসিপ্যাল, পঞ্চায়েত, গ্রামীণ ব্যাংকের যারা কর্মী আছেন, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, লয়ার, ফ্যাশন ডিজাইনার যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন, কেমিক্যালি কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের কর্মের প্রসার সুনাম বাড়বে। আর কি পাচ্ছি, বিশেষ এই স্বীকৃতি যারা কাজ করছেন এসবের সঙ্গে, ফটোগ্রাফার বা এই সময় যে কাজগুলো বললাম, তাদের বিশেষ স্বীকৃতির জন্য পুরস্কারও কিন্তু পেতে পারেন 2025-এ। এরকম একটা যোগও কিন্তু রয়েছে। যেগুলো বলছি তুলা রাশি লগ্নের জন্য কিন্তু প্রযোজ্য। তুলা রাশি লগ্নটাকে ধরতে হবে, তুলা রাশি, তুলা লগ্ন। শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করেন, ফ্যান্সি আইটেমের ব্যবসা যারা করছেন, ওষুধের ব্যবসা যারা করছেন, মেডিসিনের ব্যবসা যারা করছেন, লোহার ব্যবসা যারা করছেন, নির্মাণ ব্যবসা যারা করেন, বাড়িঘর তৈরি ব্যবসা যারা করেন, তাদের বিশেষ শুভ ফল লাভ হবে। তাদের বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের অনেকটাই থাকবে। আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় সঙ্গে যারা জড়িত, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করেন, তারাও কিন্তু খুব ভালো ফল পাবে। পেশাদারি শিক্ষা প্রদানের ব্যবসায় বিশেষ শুভ ফল লাভের যোগ কিন্তু রয়েছে। পেশাদারি শিক্ষা প্রদানের ব্যবসা বা বৃত্তিমূলক শিক্ষা যারা প্রদান করে থাকেন, তাদের কিন্তু খুব শুভ ফল লাভের সম্ভাবনা। পৈতৃক ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় চলবে। ফাটকা জাতীয় ব্যবসার ক্ষেত্রে প্ররোচনায় বা লোভে পা দিলে কিন্তু বিপদে পড়তে হতে পারে, অনেক ক্ষতি হবে, আর্থিক দণ্ড দিতে হতে পারে। প্রথম ভাগে ব্যবসা মোটামুটি ভালো হবে বছরের প্রথম দিকটায়। দ্বিতীয় ভাগে ব্যয় বাড়বে, খরচ বাড়বে, অযাচিত সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় যে আননেসেসারি ডিসিশন যেগুলো, সেইগুলো জন্য কিন্তু ক্ষতি হতে পারে। এই জায়গাটা একটুখানি সতর্ক থাকতে হবে, এই জায়গাটা সতর্ক হয়ে চলতে হবে, এই জায়গাটা বুঝে শুনে চলতে হবে, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আর বিদ্যাস্থান কি পাচ্ছি, বিদ্যাস্থান পাচ্ছি নিম্ন বিদ্যায় কিন্তু বাধা থাকবে, বাধার মধ্যে দিয়ে এগোতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, ফল কিন্তু কম আসবে। মনোসংযোগ বাড়াতে হবে। তবে মার্চের পর থেকে শনি যখনই রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে যাবে 29শে মার্চ, তারপর থেকে উচ্চশিক্ষায় কিন্তু উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার সম্ভাবনা এবং সেই সুবাদে বিশেষ সম্মান প্রাপ্তিও হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন ভাবছেন, সাফল্যের যোগ রয়েছে এই সময়টাতে দিন। খুব ভালো রেজাল্ট পাবেন। যারা প্রস্তুতি নিচ্ছেন, মনোসংযোগ বাড়ান, মানসিক জোরটা বজায় রাখুন। শনি খুব ভালো জায়গায় যাচ্ছে, ষষ্ঠে শনি খারাপ ফল দেবে না। শনি বর্তমানে পঞ্চমে রয়েছে তুলা রাশি লগ্নের জন্য। আর 3, 6, 10, 11 এইসব স্থানে শনি খুব ভালো ফল দেয়। ভাবটা দেখতে হবে। শনি মীন রাশিতে যাচ্ছে তুলা রাশির জন্য ষষ্ঠ ভাব। তা ষষ্ঠ ভাবে শনি যখন যাচ্ছে 3, 6, 10, 11, এই উপচয় স্থানগুলোতে কিন্তু শনি খুব ভালো রেজাল্ট দেয়। উপচয় স্থানে পাপক গ্রহ শুভ ফলদাতা, শনি পাপক গ্রহ। তা এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই যে এই উচ্চশিক্ষায় সাফল্য বা সম্মান প্রাপ্তি, এই সুবাদে কিন্তু কর্মপ্রাপ্তিও ঘটে যেতে পারে। আর জমি বাড়ির ব্যবসায়ী, ডেভেলপার, প্রমোটার যারা আছেন, জমি বাড়ির ব্রোকার যারা আছেন, যারা জমি বাড়ির ব্রোকারি করেন, তারা কিন্তু কর্মের উন্নতি, প্রসার এবং আয় বৃদ্ধির যোগ রয়েছে। এইসবগুলো কিন্তু থাকবে। রাগ বাড়বে, অপ্রিয় বাক্য ব্যবহার এবং ব্যবহারের রুক্ষতার জন্য কিন্তু ঘরে বাইরে অপদস্থ হতে পারেন, সম্মানহানি ঘটতে পারে। এই জায়গাটা একটু সতর্ক থেকে কাজ করতে হবে। বছরের দ্বিতীয় ভাগে প্রেমজ বিবাহের সম্ভাবনা রয়েছে, যা যোগ থাকবে। আর সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যারা তুলা রাশির জাতিকা আছেন, তারা কিন্তু কনসিভ করবেন এইবার, সেই সম্ভাবনাটা প্রবল। এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসছে। নতুন কোনো সম্পর্কের সূচনা ঘটবে, প্রেমজ সম্পর্ক। আবার পুরনো কোনো সম্পর্ক যা আছে তা কিন্তু ভেঙে যেতে পারে। এই জায়গাটা একটু সতর্ক থেকে বুদ্ধি দিয়ে ট্যাকেল করে চলতে হবে। আর সন্তানকে নিয়ে বা নিজের শারীরিক সমস্যা কিন্তু চিন্তায় থাকতে হবে, ভোগান্তি হতে পারে। কি কি হতে পারে বলে দিই, নাক, কান, গলা, দাঁত, আর্থারাইটিস, অর্শ, আর পেট, লিভার, কিডনি, চোখ, দাঁত, আর ফুসফুসের সমস্যা, লাংসের সমস্যায় কিন্তু বেশি করে ভুগতে হতে পারে।
আর সুগার প্রেশার যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন, যাদের নেই তারাও সতর্ক থাকবেন। মঙ্গলের বছর, মঙ্গল যদি দুস্থানে যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করতে পারে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এনার্জি একটু কম থাকবে এবছরে, দুর্ঘটনা বা দেহে বড় ধরনের আঘাত যোগ রয়েছে। সতর্ক, যারা বাইক গাড়ি চালান সতর্ক থাকুন। পায়ের সমস্যা সারা বছর কম বেশি ভোগাবে। অর্থভাগ্য কিন্তু খুব যে ভালো যাবে এবছর তা কিন্তু নয়, খুব একটা মসৃণ নয় অর্থভাগ্য, খুব সহজে কিন্তু টাকা আসবে না, তবে পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে সেই যোগ কিন্তু রয়েছে। আর ওং হুম সিং শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন, খুব ভালো ফল পাবেন। 5, 6, 8 সংখ্যাগুলোর বেশি করে ব্যবহার করুন, বা এইসব তারিখে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলো করবার চেষ্টা করুন। সাদা, নীল, সবুজ, আকাশি, বেগুনি এই রংগুলোর বেশি ব্যবহার করুন, এতে করে কিন্তু অনেক ভালো ফল পাবেন। আর শুক্র, বুধ, শনিবারে যে কোনো কাজ করুন, খুব ভালো ফল পাবেন। এই গেল তুলা রাশির কেমন কাটতে চলেছে 2025 সাল। তা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।